আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো খুলনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি আবেদন করবেন কিভাবে। তো সর্বপ্রথম একটি ব্রাউজারে এসে লিখে সার্চ করবেন ku.ac.bd। এরপর আপনাকে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। তো এখান থেকে অ্যাডমিশনে ক্লিক করবেন। এখানে হোমে আসলে আপনি আপনার আবেদনের ক্ষেত্রে কি লাগবে আপনি এখানে সবকিছু দেখতে পারবেন। কত পয়েন্ট কি লাগবে। তো আমরা আবেদনে এপ্লাই চলে যাব। তো এপ্লাই গিয়ে তো সর্বপ্রথম আমরা আমাদের শিক্ষা বোর্ডটি দিব এখানে। শিক্ষা বোর্ড দেওয়ার পরে এসএসসির যে রোলটা আছে প্রথমে সেই রোলটা দিব। তারপরে পাসিং ইয়ার যেটা সেটা দিব। এরপরে এইচএসসি বোর্ডটা সিলেক্ট করার পরে রোল নাম্বারটা এখানে দিবেন। তো রোল নাম্বারটা দিচ্ছি আমি এখানে। রোল নাম্বার দেওয়ার পরে তো পাসিং ইয়ার যেটা আছে ওটাই থাকবে। তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখুন আপনি কোন ইয়েতে কোন ইউনিটে আবেদন করতে পারবেন সেটা এখানে দেখাবে। যোগ্য বিভাগসমূহ দেখাবে এখান থেকে। তো এগুলো সব ঠিকঠাক চলে আসবে অটোমেটিক্যালি। এরপরে নেক্সটে ক্লিক করব। এরপরে যদি আবেদনকারী জিমেইল থাকে তো জিমেইল দেবো। না থাকলে এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবো আবেদনকারীর। তো আমি এখানে মোবাইল নাম্বারটি দিচ্ছি এখানে। মোবাইল নাম্বারটি দেওয়ার শেষে ওই যে নাম্বারটি আমরা প্রথমে দিয়েছি সেই নাম্বারটি আবেদনকারীর মোবাইল নাম্বারটি পুনরায় লিখুন নামে যে বক্স আছে সেখানে আমরা আবার এটা লিখে দেব। তো আমি এখানে নাম্বারটি আমি আবার লিখতেছি। নাম্বারটি লেখা শেষে এরপরে এই যে প্রোফাইলে লগইন করার জন্য একটি পাসওয়ার্ড দিতে বলবে। ৪ সংখ্যার একটি পাসওয়ার্ড। এখানে আপনি যেকোনো একটি সংখ্যা আপনি ৪ সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এরপরে আপনাকে একটি আবেদনকারী ৩০০x৩০০ পিক্সেলের ছবি আপলোড করা লাগবে। তো আমি আবেদনকারীর ছবিটি আমার কাছে পাসপোর্ট সাইজের আছে। তো আমি এটি ৩০০x৩০০ পিক্সেলে কাটবো। তো এখানে হাইট ৩০০ পিএক্স এবং ওয়াইড ৩০০ পিক্সেল দিয়ে পিএক্স দিয়ে এটা একটু মাপ মতো কেটে নেবেন। কেটে নিয়ে এটা দেখুন আমি ৩০০x৩০০ পিক্সেলে সেভ করতেছি এটা। তো একটু রেজুলেশনটা একটু কমাই দিবেন। ওকে করার পরে এবার এখানে আমরা এই ছবিটি এখানে আপলোড করব, আমাদের কাঙ্ক্ষিত ছবিটি। তো আমরা এখানে এখন ছবিটি আপলোড করার শেষে এবার আপনি কোন ভার্সনে পরীক্ষা দিতে ইচ্ছুক, বাংলায় না ইংরেজি? তো আমি বাংলা ভাষায় দিতে ইচ্ছুক, এই জন্য প্রার্থী বাংলা ভাষায় দিতে ইচ্ছুক, তাই বাংলায় সেভ করলাম। এরপরে আপনার যদি কোটা থাকে তাহলে আপনি এখানে কোটা দিয়ে দিবেন। আর না থাকলে দেওয়ার কোনো কিছু ফ্লাপ করার প্রয়োজন নাই। এরপরে অভিভাবকের তথ্য পিতার অবর্তমানে এখানে আপনি আপনার মায়ের নাম দিতে পারেন, ভাইয়ের নাম দিতে পারেন। মানে আপনার যদি পিতা না থাকে পিতার অভিভাবকের তথ্য, মানে এটি আপনি যদি পিতা না থাকে পিতার অবর্তমানের নামটি দিবেন। তো এরপরে এখানে দুইজন অভিভাবকের নাম দেওয়া লাগবে। তো এখানে প্রথমে আমি আবেদনকারী মায়ের নাম এবং দ্বিতীয়টি আবেদনকারী ভাইয়ের নাম দিয়ে দিলাম। এরপর আবেদনকারীর সাথে অভিভাবকের সাথে সম্পর্ক ব্রাদার দিয়ে দিলাম। এরপরে স্থানীয় অভিভাবকের ঠিকানা, তো ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ ঠিকানাটা দিলাম। এরপর স্থানীয় অভিভাবকের মোবাইল নাম্বারটি এখানে দেওয়া লাগবে। তো এখানে আমি স্থানীয় অভিভাবকের মোবাইল নাম্বারটি এখানে দিচ্ছি। এখানে অবশ্যই আপনারা আপনাদের পরিবারের লোকের ঠিকানা দেওয়ার চেষ্টা করবেন। নাম্বারটি দেওয়ার শেষে স্থায়ী ঠিকানাটি আবার চাবে, তখন স্থায়ী ঠিকানাটি আমরা দিয়ে দেব। বর্তমান স্থায়ী ঠিকানাটি এখানে দিয়ে দেব। তো ঠিকানাটি আমরা দিয়ে দিচ্ছি দেখুন। তারপরে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হলে দিয়ে দেবেন। এরপরে আপনার ধর্ম সিলেক্ট করবেন। আপনি যেটা আপনার ধর্ম সেটাতে ক্লিক করার পরে এখান থেকে নেক্সটে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তো এখন দেখুন আমাদের এখানে আবেদনকারী আমার সব বিস্তারিত দেখাবে, এগুলো সব ঠিক আছে কিনা আপনি এগুলো সব ঠিকঠাক মতো দেখে নেবেন। দেখানোর শেষে এবার নিচের দিকে চলে আসবেন। আপনারা সব ঠিকঠাক ঠিক আছে কিনা দেখবেন সব। এবার নিচের দিকে আসার পরে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, তো এটি হ্যাঁ করে দিবেন। হ্যাঁ করে দেওয়ার পরে এবার আপনার মোবাইলে একটি এসএমএস যাবে, সেখানে একটি ইউজার আইডি আর আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেটি যাবে। তো এটি এখানে দিয়ে লগ ইন করা লাগবে। তো আমি দেখুন এখানে দিচ্ছি, দিয়ে লগ ইন করতেছি। এরপরে আপনাকে প্রোফাইল নামে যে অপশনটি আছে, এই যে উপরের দিকে প্রোফাইল নামে যে অপশনটি আছে ওখানে ক্লিক করা লাগবে। এখান থেকে এরা বিস্তারিত সব বলে দিয়েছে। তো প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে কোনো কিছু চেঞ্জ করা বা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হলে সেগুলো দিয়ে দিবেন। দিয়ে আপনি এখান থেকে আপডেট নামে যে অপশনটি আছে নিচের দিকে, এই যে নিচের দিকে যে আপডেট নামে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এরপরে আপনাকে চলে যাওয়া লাগবে অ্যাপ্লিকেশনে। প্রোফাইলের কাজ শেষ, এবার অ্যাপ্লিকেশনে যাবেন। তো আপনি যেটাতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। এবার এখানে আপনাকে পরীক্ষার কেন্দ্র সিলেক্ট করা লাগবে। তো আপনি আপনার পছন্দ মতো কেন্দ্র সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করবেন। তো কেন্দ্রটাও সিলেক্ট হয়ে গেল। এবার আপনাকে
পেমেন্ট করা লাগবে। এই যে আবেদনের পেমেন্ট, অ্যাপ্লিকেশন পেমেন্ট নামে অপশন যেটা আছে ওটাতে ক্লিক করা লাগবে। তো আবেদনের জন্য আপনি রকেট এবং বিকাশ ব্যবহার করতে পারবেন। আর বিলার আইডি হিসাবে যে আমি এখন যে জিনিসটা দেখাচ্ছি এটা ব্যবহার করা লাগবে। তো আপনি দেখুন এই রকেট বিকাশের যে নির্দেশনা আছে এটা আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন কিভাবে পেমেন্ট করা লাগবে। তো এখন আমি পেমেন্ট করব, চলুন আপনাদের দেখাই কিভাবে পেমেন্ট করা লাগবে। তো আমি আমার রকেট অ্যাপে চলে আসছি। এখানে এসে আমরা লিখে সার্চ করব 211, দেখুন চলে আসছে এটা। আসার পরে এখানে আমরা রেফারেন্স হিসাবে এই যে জিনিসটা বলছিলাম এটা ব্যবহার করব আমরা। তো দেখুন রকেটে এখন ওই জিনিসটা আমি এখন ব্যবহার করব এখানে। তো রেফারেন্স নাম্বার হিসাবে আমি ওই বিলার আইডিটা ব্যবহার করব এখানে। দেওয়ার পরে এখানে পে ফর সেভ আদার, এখানে আপনি যেকোনো একটি নাম্বার ব্যবহার করতে পারবেন। তো যেহেতু আমি অন্যজন পেমেন্ট করতেছি তো অন্যজনের একটি নাম্বার দিয়ে দেবো এখানে। আদারে ক্লিক করে যার নাম্বার তাকে তার নাম্বারটি এখানে দিয়ে দেবো। এতে হবে কি আপনি যে পেমেন্টটি করবেন, কি পরিমাণে অ্যামাউন্ট পেমেন্ট করতেছেন সেটি তার মোবাইলে এসএমএস চলে যাবে। তো দেখুন আমি এখানে পেমেন্ট করতেছি, নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দেওয়ার শেষে এই যে অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টের এখানে আপনি দিবেন হচ্ছে ১৩০০ টাকা। ১৩০০ টাকা দেওয়ার শেষে এখানে আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন। পিন নাম্বারটি দিয়ে এখানে চাপ দিয়ে ধরে রাখলেই আপনাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন পেমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার এখানে দেখেন ইনকমপ্লিট আছে। তো আপনি কাজ করবেন, অ্যাপ্লিকেশনে একবার ক্লিক করবেন। এখানে অ্যাপ্লিকেশন পেমেন্ট নামে যে অপশন আছে তার পাশে অ্যাপ্লিকেশন যেটা আছে ওখানে ক্লিক করে আবার অ্যাপ্লিকেশন পেমেন্টে ক্লিক করলে দেখতে পাবেন আপনার কাঙ্ক্ষিত আবেদনটি হয়ে গেছে। তো আপনি এটি প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।